নমস্কার। আজকে আবার সরস্বতী পূজার দিন আপনাদের সবার সঙ্গে যুক্ত হলাম একটা সরস্বতী বন্দনা নিয়ে, আর তার সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন নিয়ে। শুভ্রতা মানেই কি শুধু সাদা? আর তাই নিয়ে আজকে সরস্বতী বন্দনা। সরস্বতী বন্দনা, শুভ্রতা কি সত্যি শুধু সাদা? গভীর ধূসর নীল আকাশে যেখানে বিস্তারের অধিকাংশ অপ্রকাশ, সেখানে অল্প কিছু মেঘ সাদা চাদরের মতো ভাসে, চোখে পড়ে, কিন্তু আকাশের স্বরূপ তারা নির্ধারণ করে না। সরস্বতীর গায়ে যে সাদা বসন, তা কি বস্তুর গুণ, নাকি দ্রষ্টার বুদ্ধিতে আরোপিত অর্থ? আগুন জ্বলে নিজস্ব ধর্মে, তাহলে সাদা কিসে দীপ্ত হয়? রঙে নাকি অর্থে? এই কি শুভ্রতা নাকি রসের আভাস? শব্দেরা আসে এক একটা ধ্বনি, এক একটা নিঃশ্বাসের মতো। তারা মিলেমিশে বাক্য হয়, আর বাক্য আমাদের কালো ও সাদা, ধূসর ও লাল এইসবের ভেদের সংজ্ঞা নির্মাণ করে। এই ভাষাই তো ভালোবাসার জন্ম দেয়, ঘৃণা গড়ে, করুণাকে প্রসারিত করে, অর্থাৎ চিত্তে রসের সম্ভাবনাকে উন্মুক্ত করে। এই ভাষা থেকেই কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস, আর ধীরে ধীরে ইতিহাস, বিজ্ঞান, শাস্ত্র, সভ্যতা। তারা কি সব একই শুভ্রতায় নির্মিত, নাকি তারা গভীর নীল আকাশে ছোট ছোট মেঘের মতো অল্প, উজ্জ্বল, নির্দিষ্ট প্রসঙ্গে সীমাবদ্ধ? তারা ঝলমল করে, কিন্তু সেই ঝলক রস কি জাগায়, নাকি শুধু চক্ষুকে স্পর্শ করে? যদি আমাদের শব্দ, আমাদের যুদ্ধ, আমাদের প্রেম, আমাদের সভ্যতা সব রং দিয়ে নির্মিত হয়, তাহলে শুভ্রতা কেন শুধু সাদা হবে? যদি এই প্রশ্নটা লাইভ শেষ হওয়ার পরেও আপনার কাছে থেকে যায়, তাহলে আজকের সরস্বতী বন্দনা সার্থক।